এমন সময় আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেম মুসা জঙ্গি দেখতেছে হঠাৎ করে কোথায় থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যাইতেছে। জোরে 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 দুরূদ শরীফের শব্দ শোনা যাচ্ছে, দুরূদ শরীফের আলোচনা শোনা যাচ্ছে। দুরূদ শরীফ কে যেন গুনগুন গুনগুন করে পড়ে, দুরূদ শরীফ পড়ে। হঠাৎ করে দুরূদ শরীফের পাক দিয়া কে যেন ডেকে বলে, আবু সালেম মুসা জঙ্গি, এই আবু সালেম মুসা জঙ্গি শুনে যাও, শুনে যাও। গায়েব থেকে একটা আওয়াজ আসলো, তুমি শুনো, তুমি শুনো। তুমি তো আজকে ধন্য হয়ে গেছো, কারণ কি জানোনি? আজকে যিনি তোমার ঘরে আগমন করেছেন উনি হইল আমার বংশের উজ্জ্বল নক্ষত্র আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেম মুসা জঙ্গি অবাক হয়ে গেলেন। কে আপনি? আপনার পরিচয় কি? আমার বংশের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, আপনার বংশের উজ্জ্বল নক্ষত্র, আপনি কে? আপনি কে? আপনি কে? আমার পরিচয় পাইয়া লাভ নাই, পরিচয় পাইয়া লাভ নাই, পরিচয় পাইয়া লাভ নাই। আপনার পরিচয়টা একটা দিয়া যান, গায়েব থেকে দিয়া যান। আমার পরিচয়টা তুমি এখনো বুঝো নাই যে আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, হাসান এবং হুসাইন থেকে জন্মগ্রহণ করেছে, দুই বংশের ধারা। উনি কে জানুনি? উনি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র। এ আবু সালেম মুসা জঙ্গি, আমার বংশের উজ্জ্বল নক্ষত্রের পিছনে যাও, পিছনে যাইয়া দেখো, পিঠের মধ্যে একটু তাকাও। পিঠের মধ্যে তাকাইলে কি হইব? দূরাইয়া গেছে বাবা। পিঠের মধ্যে তাকাইলেন, পিঠের বাবা কষ্ট লাগতেছে বাবা। পিঠের মধ্যে যখন তাকাইলেন, পিঠের মধ্যে যখন একটু সরাইলেন, সরাইয়া ছায়া দেখে একটা পায়ের ছাপ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন নি? পায়ের ছাপ দেখা যায়। কে আপনি? আমার বংশে আব্দুল কাদের জিলানী এসেছে। শোনো 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 শোনো, আমি তোমাকে একটা কথা বলে যাই। ওনার নামটা কে রাখছে জানো? ওনার নামটা কে রাখছে জানো? ওনার নাম হয়েছে মাহবুবে সুবহানী। মাহবুবে সুবহানী, যিনি আল্লাহর জন্য দেওয়ানা। মাহবুবে সুবহানী, ওই মাহবুবে সুবহানী ওনার কদম যে পিঠের মধ্যে তাকাইলেন, পিঠের মধ্যে তাকাইয়া দেখে কদম মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ। জিজ্ঞাসা করে আপনার পরিচয়টা একটু দেয়া যান, আপনার পরিচয়টা একটু দেয়া যান। মারফতের আলোচনা, হাকিকতের কথা বলা যায়। পরিচয়টা আস্তে করে যাওয়ার সময় বলে, আমি হলাম অন্য কেউ না, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সকল নবীদের নবী, আমার নামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানীর পেটের মধ্যে কিসের জন্য ছাপ? কিসের জন্য ছাপ পড়ছে জানোনি? ওই মেরাজের রজনীতে যখন গেলাম, প্রথম বুরাক নিয়ে যাইতেছি, পরে রফরফ নিয়ে যায়। রফরফের পাওয়ার শেষ, বুরাকের পাওয়ার শেষ। রুহুর জগতে ডাক দিছি, রে আমার উম্মতের মধ্যে কে আছো? বাকি জায়গাটা কাদের মধ্যে কইরা আমার মেরাজের মধ্যে নিতা। ওই মেরাজের মধ্যে নেওয়ার জন্য কে আসো, কে আসো, কে আসো বলতে দেরি রুহুর জগৎ থেকে আব্দুল কাদের জিলানী আইসা আমার কদম মুবারকটা আব্দুল কাদের জিলানীর পিঠের মধ্যে, কাদের মধ্যে নিয়া মেরাজের মধ্যে নিয়ে গিয়েছে। আসে মুরিদের দেখায় নবীর দিদার আছে প্রমাণদার, মুর্শিদ আমার কলবের ডাকতার, মুর্শিদ আমার কলবের ডাকতার আছে প্রমাণদার, মুর্শিদ আমার। যদি হয় তোর পীরে টান, দর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান, বাজান রে যিনি গায় আল্লাহ নবীজির শান। হাকিকতে পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে, হাকিকতে পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে। মুরিদের দেখায় নবীর দিদার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার। কথা বলো না ঠিক কিনা? মুর্শিদ কত কলবের ডাক্তার, তাতে কোনো সন্দেহ আছে? আসুন একটু আল্লাহর জিকির করার দরকার আছে কি নাই? জোরে না আছে কি নাই? আউন লাম আউন লাম আউন লাম আউন লাম আউন লাম আউন লাম। আল্লাহ 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 আল্লাহ
জবান খুলে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ চাল তোমায় না দেখিলে বাজে না রে পাওয়ান আমার খালক চাল তোমায় না দেখিলে বাজে না রে পাওয়ান আল্লাহ 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 ও আমার মুর্শিদ চাল তোমায় না দেখিলে বাজে না রে পাওয়ান আল্লাহ 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 কে রব দেখাইয়া পাগল কায়রা নিলে তুই আমার প্রাণ তোরে না দেখিলে বাজে না রে পাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 যে আগুন মোর কলে যাই জ্বলে সেই আগুনকে ঠান্ডা হবে বাজান জলে দিলে বাজান যে আগুন মোর কলে যাই জ্বলে সেই আগুনকে ঠান্ডা হবে বাজান জলে দিলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার বুকে বুক মিশাইলে হয়তো জালাল অবসান তোরে না দেখিলে বাজে না রে পাওয়ান ও আমার মুর্শিদ চাল তোমায় না দেখিলে বাজে না রে পাওয়ান আল্লাহ আল্লাহ তোমার প্রেমে এত গজাল লোক সমাজে বলতে নাহি আমার অঙ্গ হয়ে গেল বাজান তোমার প্রেমে এত গজাল লোক সমাজে বলতে নাহি আমার অঙ্গ হয়ে গেল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গলতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোরে না দেখিলে বাজে না রে পাওয়ান আল্লাহ আল্লাহ ও আমার খালেক চাল তোমায় না দেখিলে বাজে না রে পাওয়ান ও আমার নূরে চাল তোরে না দেখিলে বাজে না রে পরাণ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে উচ্চ সুর উচ্চ আওয়াজ বলুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ উচ্চ সুর মারহাবা সময় যেহেতু সংকীর্ণ আমাকে একটি সাবজেক্ট দিয়েছেন শানে বেলায়েত শানে ওলি আল্লাহদের শানে কিছু কথা বলার জন্য আমার ভাই বাসার ভাইজান হাক্কানি ভাইজান কবর সম্পর্কে আলোচনা করেছেন আমি শানে বেলায়েত ওলি আল্লাহদের শানে আলোচনা করব কষ্ট হবে বাবা ওলি আল্লাহদের শানে আলোচনা শোনার দরকার আছে কি নাই বিস্তারিত পড়লাম সময় সংকীর্ণ উপস্থিত আমার মুরব্বী বাবা ভাইয়েরা পর্দানিসীন আমার মা বোনেরা সকলের খেদমতে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেলায়েত রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে ওলি হওয়া যায় ওলি হইতে দুইটা গুণ লাগবে
কয়টা? দুইটা। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো তাকওয়া। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। ওলি 3 প্রকার: মাদারজাত ওলি, রিয়াজতে ওলি, সহবতে ওলি। সুবহানাল্লাহ বলবেন। মাদারজাত ওলি কাদেরকে বলা হয়? যিনি মায়ের গর্ভের থেকে ওলি হয়ে জন্মগ্রহণ করেছেন। আমার আব্দুল কাদের জিলানী আল গিলানী। সুবহানাল্লাহ বলবেন না? রিয়াজত ওলি জিকির করে, ফিকির করে, মুশাহাদা করে, মুরাকাবা করে, নামাজ পড়ে, ইবাদত করে। যারা ওলি আল্লাহ হয়েছে তারা হলো রিয়াজতে ওলি। আমার সতরা হুজুর। সুবহানাল্লাহ বলবেন না? দানকৃত ওলিম, যেটা সহবত ওলিম। একটা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা কাহফের মধ্যে একটা কুকুরের কথা আসছে। কুকুর নাম হলো কিতমির। এই কিতমির কুকুরটা ওলি আল্লাহদের সহবত থেকে আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন কিতমির কুকুরটা জান্নাতি। সহবত ওলি কিভাবে হয়? ওলি আল্লাহদের সাথে থাকতে থাকতে, চলতে চলতে, ব্যাগ টানতে টানতে, ওলি আল্লাহদের সাথে ঘুরতে ঘুরতে মানুষটা গুনাহগার, মানুষটা পাপী, মানুষটা অন্যায় করতো, মানুষটা অনেক অনেক গুনাহ কাজ করতো। ওলি আল্লাহদের সাথে চলতে চলতে তাকে আমার আল্লাহ হেদায়েত দান করছে। ওলি আল্লাহদের সাথে চলতে চলতে সে সহবত ওলি হয়ে গেছে। আছে না? আছে না? আছে কি নাই? বন্ধুরা আমার, এই ওলি হইতে গেলে 3 প্রকার ওলি: মাদারজাত ওলি, সহবত ওলি, রিয়াজত ওলি। ওলি কুলের যিনি সম্রাট, গাউসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন শ্রেষ্ঠ সমস্ত ওলি কুলের সম্রাট। সুবহানাল্লাহ বলবেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা, উনার ইতিহাসে পেলাম উনাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর, কোনোদিন পরপুরুষ দেখে নাই, পর্দার ভিতরে থাকতেন। আব্দুল কাদের জিলানী আল গিলানীর বাড়িতে উনি জন্মগ্রহণ করেন। আব্দুল কাদের জিলানী তখন মায়ের গর্ভে। একজন ভিক্ষুক ফকির বেটা আসছে। আলোচনাটা কমন হইতে পারে অনেকের কাছে, হেদায়েতের আলোচনা। মারহাবা বলবেন না? ফকির বেটা আসছে আব্দুল কাদের জিলানীর আম্মাজানের কাছে, বাড়িতে আসছেন আবু সালে মুসা জঙ্গির বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য। এসে বলে, বাড়িতে কি ভিক্ষা দেওয়ার মতন লোক আছেন? সাহায্য দেওয়ার মতন লোক আছেন? পর্দানিসীন গাউস বেকার আম্মাজান জব দিচ্ছেন, বাড়িতে তো কেহ নাই, আপনাকে কে ভিক্ষা দিবেন? আমি তো আপনার কাছে যাইতে পারবো না, আপনি একটা পর পুরুষ, আমি যাইতে পারবো না। বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী আল গিলানী তখন মায়ের গর্ভে, দুনিয়াতে আসেন নাই। ওই ফকির ভিক্ষুক বেটা বলে, বাড়ির মধ্যে মনে হয় কোনো মানুষ নাই। তার ভিতরে একটা কাম বাপ জাগ্রত হইল। নাউজুবিল্লাহ। খারাপ একটা কুধারণা জাগ্রত হইল। মনে হয় আবু সালে মুসা জঙ্গি বাড়িতে নাই, এই সুযোগে একটা খারাপ কাজ করে যায়। আব্দুল কাদের জিলানী তখন পেটের মধ্যে দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসে নাই। ওলি আল্লাহর পাওয়ার কত, ওলি আল্লাহর ক্ষমতা কত, ওলি আল্লাহর ইচ্ছা করলে কতটুকু ক্ষমতা দেখাইতে পারে। জোরে কদিন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আল গিলানী তখন পেটের মধ্যে। মা বলতেছেন, না, বাড়িতে তো কেহ নাই, ভিক্ষা দেওয়া যাবে না। আপনার কি দয়া লাগে না? আমি ফকির, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি ভিক্ষা দেন। মার কাছে যখন বলল, আব্দুল কাদের জিলানীর আম্মাজান একটু দয়া লাগলো। ভিক্ষুকরে যখন ফকির বেটার যখন ভিক্ষা দিতে গেল, ফকির বেটা আব্দুল কাদের জিলানীর আম্মাজান হাতের মধ্যে ধরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না? যখন হাতের মধ্যে ধরে ফেলেছে, আব্দুল কাদের জিলানীর আম্মাজান উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দূর মারলেন। দূর দিয়ে মুষ্টা খেয়ে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পইরা আব্দুল কাদের জিলানীর আম্মাজান দেখতেছে ফকির থেকে বাঁচা যাবে না। ফকির অবশ্যই খারাপ কাজের খারাপ কুধারণা এসেছে, খারাপ কাজ করার জন্য এসেছে। আব্দুল কাদের জিলানীর আম্মাজান যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে আমার আল্লাহর ডাক দে, আল্লাহ গো, তুমি ছাড়া তো আমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না, তুমি ছাড়া আমার সম্মান কেউ বাঁচাইতে পারবে না। দুইটা চোখের পানি চাইরা আল্লাহর
কাছে যখন আব্দুল কাদের জিলানী আম্মাজান একটা ডাক মারলেন, আমার আল্লাহ ডাকে সাড়া দিতে পারে কি পারে না? যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আরে যার কাঁধে যার চরণ যুগন মাদিনা ওয়ালা, আহা যার কাঁধে যার চরণ যুগন মাদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মাজান উম্মুল খায়র মা ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও, তুমি স্যার আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার ইজ্জতকে বাঁচাইব। ইকু ধারণা তার চলে আসছে, ফকির আমার সাথে খারাপ কিছু করতে চাই, তুমি আল্লাহ কিন্তু দেখো না, তুমি আল্লাহ কি দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই আম্মাজান দেখতেছেন, উম্মুল খায়র মা ফাতেমা দেখতেছেন, মুহূর্তে বিশাল বড় একটা বাঘ সামনে উপস্থিত হয়ে গেছে। ও আমি কই না মনের কথা কই না, ঠিক না? ওর কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদ মিলে না। আমি কই না মনের কথা কই না। আব্দুল কাদের জিলানী আম্মাজান ডাকার মতন ডাকছে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে যখন ডাকার মতন ডাকছে, ডাকার মতন ডাকার পরে মুহূর্তে বাঘ চলে আসছে। বাঘ আইসা ওই ফকিরের একটা দিছে, কথা কোন আল্লাহু আকবার। কাল পাতারে দিয়া যখন ফকির যাইতো সানা, তখন ফকিরের গাটটা আস্তে করে মুর্শিদা বাইঙ্গা দিছে। বাইঙ্গা দেওয়ার পরে বাঘ হঠাৎ করে উদাও হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর আম্মাজান অবাক হয়ে গেলেন, কোথায় থেকে বাঘ আসলো, কোথায় থেকে বাঘ আইসা ফকিররে মেরে ফেললো, আবার কোথায় গেল, আবার কোথায় গেল, আমি তো কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। আব্দুল কাদের জিলানীর বয়স যখন দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে যখন আগমন করবেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 5 বছর বয়স যখন আসছে, আসার পরে 5 বছর যখন বয়স হলো, আব্দুল কাদের জিলানী কয় আম্মা আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আম্মা গো আপনি একটু কদু দিয়া আপনি একটু সুন্দর করে একটা মুরগ রান্না করেন, মুরগ পাক করেন, আমি খাইতে ইচ্ছা। আব্দুল কাদের জিলানী যখন মাকে বললেন, মা কদু দিয়া মুরগ পাক করলেন, আল্লাহু আকবার বলবেন। মা যখন কদু দিয়া মুরগ পাক করে, হঠাৎ করে আব্দুল কাদের জিলানী কয় আম্মা আমার দয়া করে মাফ করে দেন। আল্লাহু আকবার বলুন না। কিরে বাবা তোর আমি মাফ করতাম কে রে, কারণটা কি? তুই কি অন্যায় করছো আমার সাথে? হঠাৎ করে খানো ফাতের মধ্যে বৈশা তুই আমার কাছে মাফ চাস, কারণটা কি? কারণ কি তুই মাফ চাস? আম্মা আপনার কি মনে আছে আমার নানা কাজী আব্দুল্লাহ ইবনে সাউমির বাড়িতে বিশাল বড় আঙ্গুর ফলের বাগান ছিল। ওই আঙ্গুর ফলের বাগানের মধ্যে যখন আপনি আঙ্গুর ফল ধরতে গেলেন, আপনি তো আম্মা কইতারেন না, ওই আঙ্গুর ফলের চটনার মধ্যে একটা কৃষ্ণচূড়া সবুজ বর্ণের সাপ ছিল। আপনি যখন আঙ্গুর ফলটা পাড়তে যাইবেন, এমন সময় সাপটা আপনাকে সুপুল মারত। আমি আব্দুল কাদের জিলানী তখন আপনার গর্বের মধ্যে ছিলাম, আপনার গর্বের মধ্যে আপনার নারীর মধ্যে একটা মুসা মারছি, আপনি মা জমিনে পড়ে গেছেন, আপনি মা ব্যথা পাইছেন। ওই যে ব্যথা পাইছেন আম্মা, এই জন্য আমি আব্দুল কাদের জিলানী আজকে আপনার কাছে মাফ চাইতেছি। জোরে না ইয়া রাসূলুল্লাহ। মা তো অবাক হয়ে গেল। মা ছেলে তুই এই ব্যথাটা তুই দিস? মা হ্যাঁ আমি দিছি। আপনি তো কইতারেন না, আপনি বলতে পারেন না কৃষ্ণচূড়া সাপখালি সুপুল মারতে চাইছিল। আমি আপনাকে মুর্ছা দেওয়ার পর আপনি জমিনে হেলান দিয়ে বেহুশ হয়ে পয়রা গেছেন। অনেকক্ষণ পর্যন্ত আপনার হুশ নাই, অনেকক্ষণ পরে আপনার হুশ আসছে, তখন আপনার মনে একটু কষ্ট পাইছেন আমি জানি। আমি আব্দুল কাদের জিলানী তখন পেটে, সুবহানাল্লাহ বলবেন না, তখন আমি পেটে মা আপনি বলেন আপনি আমাকে ক্ষমা দিয়েছেন কিনা, আপনি আমাকে মাফ দিয়েছেন কিনা? মা কন্যা না না মাফ দেওয়া যাবে না, তুমি যেই ব্যথা দিছো মাফ দিতে পারবো না। মাফ দিতে না মা, আমি এই দিন ব্যথা দিছি, ওই দিন ফকির থেকে আপনার ইজ্জত তো রক্ষা করছি। আরে বেটা কেমনে তুই আমার ইজ্জত রক্ষা করছ? ও মা বাঘের কথা আপনার মনে আসেনি?
মাকে বুঝ জ্বালাইছি। সুবহানাল্লাহ কইতেন না? মাকে বুঝে ফেলেছি, বাঘ আইসে তো বাঘ আইসে। কি রে বাবা বাঘ কি তো হইছে, তুই কিতা জানো? আম্মা ফকির আইছিল আপনার ইজ্জত নেওয়ার জন্য, আমি গর্বের মধ্যে দেখছি তে আপনার ইজ্জত নিতে চায়। আমি তখন আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো, ও আল্লাহ, আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি, মায়ের গর্বে যদি ওলে হয়ে থাকি, আমার দুনিয়াতে এই মুহূর্তে পাঠায়া দাও, আমি আমার মায়ের ইজ্জত রক্ষা করি, আমারে বাঘ বানায়া পাঠায়া দাও। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, তারা দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, তারা দুজন ছিলেন প্রেমে উজালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আরে যার কাঁধে যার চরণ যুগন মাদিনা ওয়ালা, আহা যার কাঁধে যার চরণ যুগন মাদিনা ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন। একটা জবানও বন্ধ রাখবেন না, বড় করবেন ইয়া রাসূলুল্লাহ। আর যার কাঁধে যার চরণ যুগন উনি মাদিনা ওয়ালা। কেন বললাম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়াতে আগমন করেন, এই ঘটনাটা আমি গতকালকে পড়ছি। আজকে আমার মান্দারপুর রাব্বারা সাবজেক্টটাও দিছে ওলি আল্লাহর শান। চিন্তা করলাম অন্য সাবজেক্টে কথা কইতাম, ওই গতকালকে যে ঘটনাটা পড়ছি হঠাৎ করে মনে পড়া গেল। জোরে কইতেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী যেদিন আগমন করবে, আব্দুল কাদের জিলানী যেদিন আগমন করবে, এমন সময় দুনিয়াতে প্রবেশ করলেন, আগমন করলেন। আগমন করার পরে এলাকার মধ্যে একটা লাড়া পড়ে গেল, এলাকার মধ্যে একটা আলোচনা হয়ে গেল। জীবনে কত বাচ্চা দেখছি, কত সন্তান দেখছি, এত সুন্দর সন্তান দেখি না, এত সুন্দর সন্তান আর কোনদিন দেখি নাই। আব্দুল কাদের জিলানীর চেহারার মধ্যে অনেক সুন্দর নূর চমকাচ্ছে। সবাই আলোচনা শুরু করলো, হায় হায় এত সুন্দর বাচ্চা, এত সুন্দর শিশু, কোথায় এত সুন্দর শিশু তো বাগদাদের আর কারোই হয় নাই। আলোচনা যখন শুরু করলো, আলোচনা গবেষণা শুরু করলো, এমন সময় আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেম মুসা জঙ্গি দেখতেছে হঠাৎ করে কোথায় থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যাইতেছে। জোরে 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 দুরূদ শরীফের শব্দ শোনা যাচ্ছে, দুরূদ শরীফের আলোচনা শোনা যাচ্ছে। দুরূদ শরীফ কে যেন গুনগুন গুনগুন করে পড়ে, দুরূদ শরীফ পড়ে। হঠাৎ করে দুরূদ শরীফের পাক দিয়া কে যেন ডেকে বলে, আবু সালেম মুসা জঙ্গি, এই আবু সালেম মুসা জঙ্গি শুনে যাও, শুনে যাও। গায়েব থেকে একটা আওয়াজ আসলো, তুমি শুনো, তুমি শুনো, তুমি তো আজকে ধন্য হয়ে গেছো। কারণ কি জানোনি? আজকে যিনি তোমার ঘরে আগমন করেছেন উনি হইল আমার বংশে উজ্জ্বল নক্ষত্র। আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেম মুসা জঙ্গি অবাক হয়ে গেলেন, কে আপনি, আপনার পরিচয় কি? আমার বংশের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, আপনার বংশের উজ্জ্বল নক্ষত্র, আপনি কে? আপনি কে? আপনি কে? আমার পরিচয় পাইয়া লাভ নাই, পরিচয় পাইয়া লাভ নাই, পরিচয় পাইয়া লাভ নাই। আপনার পরিচয়টা একটা দিয়া যান, গায়েব থেকে দিয়া যান। আমার পরিচয়টা তুমি এখনো বুঝো নাই যে আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, হাসান এবং হুসাইন থেকে জন্মগ্রহণ করেছে, দুই বংশের দ্বারা। উনি কে জানুনি? উনি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র। এ আবু সালেম মুসা জঙ্গি, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র পিছনে যাও, পিছনে যাইয়া দেখো, পিঠের মধ্যে একটু তাকাও। পিঠের মধ্যে তাকাইলে কি হইব? দূরাইয়া গেছে বাবা, পিঠের মধ্যে তাকাইলেন, পিঠের বাবা কষ্ট লাগতেছে বাবা। পিঠের মধ্যে যখন তাকাইলেন, পিঠের মধ্যে যখন একটু সরাইলেন, সরাইয়া ছায়া দেখে একটা পায়ের ছাপ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন নি? পায়ের ছাপ দেখা যায়। কে আপনি? আমার বংশে আব্দুল কাদের জিলানী এসেছে। শুনো 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 শোনো, আমি তোমাকে একটা কথা বলে যাই। ওনার নামটা কে রাখছে জানো? ওনার নামটা কে রাখছে জানো? ওনার নাম হইছে মাহবুবে সুবহানী।
মাহবুবে সুবহানি, যিনি আল্লাহর জন্য দেওয়ানা, মাহবুবে সুবহানি, ওই মাহবুবে সুবহানি ওনার কদম পিঠের মধ্যে তাকাইলেন, পিঠের মধ্যে তাকাইয়া দেখে কদম মুবারকের সাপ, পাও মুবারকের সাপ। জিজ্ঞাসা করে আপনার পরিচয়টা একটু দেয়া যান, আপনার পরিচয়টা একটু দেয়া যান। মারফতের আলোচনা হাকিকতের কথা বইলা যায়, পরিচয়টা আস্তে করে যাওয়ার সময় বলে আমি হলাম অন্য কেউ না, সাইয়্যিদুল মুরসালিন রাহাতাল আশিকিন, সকল নবীদের নবী, আমার নামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানীর পেটের মধ্যে কিসের জন্য সাপ, কিসের জন্য সাপ পড়ছে জানুনি? ওই মেরাজের রজনীতে যখন গেলাম, প্রথম বুরাক নিয়ে যাইতেছি, পরে রফরফ নিয়ে যায়, রফরফের পাওয়ার শেষ, বুরাকের পাওয়ার শেষ, রুহুর জগতে ডাক দিছি, রে আমার উম্মতের মধ্যে কে আছো? বাকি জায়গাটা কাদের মধ্যে কইরা আমার মেরাজের মধ্যে নিতা, ওই মেরাজের মধ্যে নেওয়ার জন্য কে আসো, কে আসো, কে আসো বলতে দেরি রুহুর জগৎ থেকে আব্দুল কাদের জিলানী আইসা আমার কদম মুবারকটা আব্দুল কাদের জিলানীর পিঠের মধ্যে, কাদের মধ্যে নিয়া মেরাজের মধ্যে নিয়ে গিয়েছে। আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, বলেন না, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ত্রিভুবনের রহমত নবী, আল্লাহু আকবার। ত্রিভুবনের রহমত নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, বলেন না, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবী। নূরের পুতুল সোহাগ কইরা নাম রাইখাছেন আল্লাহ মুহাম্মদ রাসূল। সেই নবীকে মাটির বললে, সেই নবীকে মাটির বললে থাকবে না ঈমান, থাকবনি আর জোরে থাকবে। সেই নবীকে মাটির বললে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর, জোরে বলেন না, প্রেমিক বিনে কে বুঝিবে দয়া নবী। নূরের পুতুল সোহাগ কইরা নাম রাইখাছেন আল্লাহ মুহাম্মদ রাসূল, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী আল গিলানী কত ক্ষমতা ওনার ইতিহাসে পেলাম। এখন ওনার কোনো ভক্ত, কোনো মুরিদ যদি মুরিদের মতন ভক্তর মতন হয়ে থাকে, যদি পরনের কাপড়টা একটু হাঁটুর উপরে চলে আসে, নাজার তুইলা বিলাদিল্লাহি জামান, আমার আব্দুল কাদের জিলানী বলে আমার ভক্তর মতন ভক্ত হলে তার পরনের কাপড়টা নিচে নামাই দিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে জিকির। পাগলা দিতা মিডা বুঝে না, পাগলা রেজি লাফি দিও না, মার হাবা কইতেন না, আল্লাহ কবুল করে জিকির বিলে দিতাম। আবার আল্লাহ 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 জুড়ে আল্লাহ আল্লাহ আমি কান্দি বাউনে বাউনে করাইল মনে মাওনে, আমি কান্দি বাউনে বাউনে হাই গো দুঃখ রইল মনে মাওনে। আর নি হও এই বেদে আমার প্রাণ মুর্শিদের সহ অনেক গো হাই গো দুঃখ রইল মনে মাওনে। মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে
আল্লাহ 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 পারলাম না আর করতে সেবা সোয়ার জন দৌড়ে পারলাম না আর করতে সেবা সোয়ার জন দৌড়ে বাকি বিল্লা নুরের কবল মওয়াল গো তার দেখলাম না দইন অয়ুনে হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান ভ্রমর হইয়া আসত পাওয়া যাওয়াল তার দেখতাম দুই নয়নে হায় গা দুঃখ রইল মনে মনে নারে তাকবীর আওয়াজে নারে রিসালাত নারে তাকবীর মাওলানা সাইফুল ইসলাম চিশতি সাহেবের আগমন মান্দারপুর গ্রামবাসীর পক্ষ থেকে উচ্চস্বরে বলুন মারহাবা বাজান ওলি আল্লাহদের সামনে ঢুকছি না শুধু টাচ দিছিলাম বুঝছেন না টাচ দিছি আমার পরিচয়টা হলো রানীখার মাওলানা কারি সৈয়দ আবুল কাসিম নুরি সাহেবের ছেলে আমি আমার দুইটা মাদ্রাসা আছে তন্ত্র বাস স্ট্যান্ড আবাসিক কিটলক মাদ্রাসা ভর্তিও চলতেছে ছেলেদের মেয়েদের আলাদা আলাদা আমি আজকে শেষ করে দিচ্ছি যাওয়ার পূর্বে গুরুত্বপূর্ণ এক দুইটা কথা বলছি 1-2-3 মিনিট হতে বাজান কষ্ট লাগতেছে বাজান 2-3 মিনিট আমরা সবাই চাই জান্নাতে যাইতে চাই না জোরে জোরে কোন চাই না জান্নাতে যাইতে চাই সকল কথার মর্ম অর্থ হলো শেষ কথা হলো আমরা সবাই চাই জান্নাতে যাইতে একটু খেয়াল করেন আপনার শরীরে দুইটা হাত একটা ডান হাত একটা বাম হাত ডান হাতে আমলনামা আসলে জান্নাতি বাম হাতে আমলনামা গেলে জাহান্নামী এই চিন্তাটা করেন বাজান আল্লাহকে চিনেন আল্লাহ কেমন দয়াবান সুবহানাল্লাহ কইতেন না আমার সামনে সবাই এভাবে হাতরার মধ্যে যে আঙ্গুল আছে ডান হাতরা এভাবে করেন তো সবাই এভাবে করেন এই দুইটা আঙ্গুল আপনার নাই এক্সাম্পল দুইটা আঙ্গুল আপনার নাই কি করতে পারবেন খাইতে পারবেন লিখতে পারবেন গ্লাস ধরতে পারবেন কিছু করা সম্ভব আমার আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না একটু গবেষণা করেন না আপনি মুসলমান আমরা যদি এখন প্রশ্ন করি মুসলমান শব্দের অর্থ কি হা করে থাকবেন মুসলমান শব্দের অর্থ কি আমরা জানি না অথচ আমরা মুসলমান 130 ফরজ রয়েছে কত ফরজ 130 ফরজ এগুলো জানা মা বোন যারা নরনারী আছেন সবার জানাই ফরজ সুবহানাল্লাহ বলবেন না কত ফরজ 130 ফরজ অথচ আমরা জানি না মুসলমান মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আমরা জানি না মুসলমান হয়েছেন মুসলমানের 130 ফরজ আছে 1 মিনিটে কয়ালাই কষ্ট বিভাজান মুসলমানের 130 ফরজ সবাই আজ জানার ফরজ সবাই জানতে হবে 30 রোজা 30 ফরজ 30 ফরজ 30 রোজা 30 ফরজ 30 নিয়ত 30 ফরজ 30 রোজা 30 ফরজ 30 নিয়ত 30 ফরজ 5 ওয়াক্ত নামাজে 70 রাকাত ফরজ 5 ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা 5 ফরজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আরকান আহকাম 13 ফরজ মারহাবা কইতেন না রুকুন 5 ফরজ কালিমা নামাজ রোজা হজ যাকাত বাজান এগুলো সারা জীবন ওয়াজ শুনছেন এগুলো জানার দরকার আছে বাজান কষ্ট লাগতেছে রুকুন 5 ফরজ মাযহাব 4টা 4 মাযহাব হানাফি শাফি হাম্বলি মালিকি 4 কুরসি কি নবীর আব্বার নাম কি আব্দুল্লাহ জানা ফরজ জানতে হবে আল্লাহু আকবার বলবেন না ইমামদের মতে নবীর আব্বার নাম আব্দুল্লাহর আব্বার নাম কি আব্দুল মুতালিব
আব্দুল মুতালিবের আব্বুর নাম আব্দুল হাশিম, আব্দুল হাশিমের আব্বুর নাম আব্দুল মান্নাফ। মারহাবা বলবেন? তায়াম্মুমের 3 ফরজ, তায়াম্মুমের 3 ফরজ, উযুতে 4 ফরজ, উযুতে গোসলে 3 ফরজ, গোসলে 3 ফরজ। গনচিনি বাজার এভাবে 130 ফরজ, এগুলো জানাই আমাদের জন্য ফরজ। ইমানের আছে 7 ফরজ। কি কি ইমান? আপনি যে মুমিন দাবি করেন, ইমানে 7 ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনা ফরজ। এই 130 ফরজ আমাদের মানা, আমাদের জন্য জানা ফরজ। মারহাবা কইতেন না? এর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। বাজান, আমি প্রথম বলেছিলাম মুমিন হইতে গেলে ঈমান লাগবে, ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমানের মূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর 4000 সিফত রয়েছে, 4000 সিফত থেকে একটা সিফত যদি অস্বীকার করেন ফাহুয়া কাফিরুন। আলেম ওলামারা বলেছেন, ফকিগণ বলেছেন তারা কাফের হয়ে যাবে, নবীর সাথে বিয়াদবি করতে পারবেন না। আমল করেন, যা কিছু করেন, আমল করতে করতে যদি পাহাড় পরিমাণ করেন কোনো লাভ হবে না যদি ঈমান না থাকে। আর ঈমানের মূল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রসুলকে জানের চেয়ে, প্রাণের চেয়ে, নিজের চেয়ে, বাবার চেয়ে, মার চেয়ে, সম্পদের চেয়ে, অর্থের চেয়ে, সব কিছু থেকে আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? আত্মমান চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুল চিনার এবং বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।